আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি আমার গবেষণা আপনাদের সামনে তুলে ধরব। আমার গবেষণায় যেটি আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি, 18 কোটি বাংলাদেশিদের প্রধানমন্ত্রী অচিরেই ইহুদি খ্রিস্টানদের দেশের কোনো নাগরিক সত্যিই কি কেউ হতে যাচ্ছে? এর পূর্বে আপনাদের মাথার ভিতরে দুটি আয়াত রাখতে হবে। এই দুটি আয়াতের উপরে বেস করে আমি আমার গবেষণা আপনাদের সামনে তুলে ধরব। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর 51 এবং 57 আয়াত দুটি। আর আমি জোর গলায় কিভাবে বলতে পারছি 18 কোটি বাংলাদেশিদের প্রধানমন্ত্রী অচিরেই ইহুদি খ্রিস্টানদের দেশের কোনো নাগরিক কি কেউ হতে যাচ্ছে? ইহুদি খ্রিস্টানদের নিয়ে এবং নন মুসলিম যারা, এদের নিয়ে কোরআন যে কথা বলছে, আসুন আমরা একটু জেনে নিই। 5 নম্বর সূরা মাইদার 51 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই শামিল হয়ে যাবে। এটি আল্লাহ তাআলার বিধান। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। তো আমাদের দেশের যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিবাহ করেছে, মৃত শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির অনেকেই ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কোরআনের এই আয়াতের দৃষ্টিতে তারা অলরেডি ইহুদি খ্রিস্টান হয়ে গেছে। এরপরে এই একই সূরার 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা একটু জানব। যারা আমাদের দেশ থেকে স্লোগান দিচ্ছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর এবং ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, রক্তের সম্পর্ক, আসুন একটু জেনে নি আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে, যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করবে তারা আর কাফেরগণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই। তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলারই তাকে অর্জন করো। তো যারা এ ধরনের কথা বলবে তারা অন্তত মুমিনদের অন্তর্ভুক্ত না। তো এই দুটি আয়াত আপনার মাথায় যদি থাকে, এবার আসুন আমার গবেষণা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ 2021 সাল। যারা দেশ পরিচালনা এবং সংসদের সদস্য তাদের অনেকেই খ্রিস্টান দেশের নাগরিক। তারা ভিনদেশী পাসপোর্ট বহন করে, ভিনদেশী পাসপোর্টধারী তারা। আমাদের দেশের এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেখতে পাই আমেরিকান নাগরিক। তো আমার গবেষণা হচ্ছে অচিরেই মৃত শেখ মুজিবুর রহমান সাহেবের নাতিপুতি যারা ইহুদি খ্রিস্টান, এরাই এদেশের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হবে। তখন হিন্দুত্ববাদ এবং ইসকনের মোসাড এবং রয়ের তোতা কথা বলবে। আর বিভিন্ন মতবাদের বিক্ষিপ্ত নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে যে সমস্ত ধর্মের হুজুররা, তারা ওদের দাস হয়ে থাকবে। যেমন আজ
তরিকত মাদার অফ মাফিয়ার দাসত্ব করছে, আর হেফাজতিরা তাকে কওমি জননী বলে চলেছে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু নিরীহ জনতার ভাগ্য পরিবর্তন হয় না প্রশাসনের দুর্নীতির কারণে। তাই আমরা দেখতে পাচ্ছি এদেশে জ্ঞানীদের কোনো কদর নেই, তাই এদেশে গুণীরা আর জন্ম নিচ্ছে না। স্বাধীনতার 50 বছরে প্রাপ্তি কি? জাতি হিংসুক হয়েছে। গত 50 বছরে রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে দেশপ্রেম, ধর্মচর্চার চেয়ে ভণ্ডামি বেশি শিখেছে। আমার গবেষণা, আপনাদের কখনো আমি বলছি না আমার সাথে একমত হন, কিন্তু আমার গবেষণা আপনারা শুনে বিশ্লেষণ করতে পারেন। রাজনৈতিকভাবে 3টা দল আমাদেরকে শাসন শোষণ করেই চলেছে। চুরিদারি লুটপাটের চেয়েও তারা বড় ক্ষতি করেছে। তাই আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ নেই। 3 দলের এক দল তো এখন আরেক দলের প্রায় গৃহপালিত, বাকি আরেক দলের অবস্থাও যায় যায়। এই রাজনীতিবিদরা নিজ পরিবার বিদেশে রাখে, সন্তানদের বিদেশে পড়ায়, শপিং, চিকিৎসা সবই হয় তাদের বিদেশে। নিজ দেশের মানুষকে নোংরা পরিবেশে দুঃখ ও দুর্দশা নিয়ে থাকতে বাধ্য করে, এবং তাদের পিছনে পিছনে রুটি খাবার আশায় কুকুরের মতো লেজ নাড়ানোর প্রজন্ম এরা তৈরি করে দিয়েছে, যার ফলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নিজ দলে কোনো মানুষ নেই। কেউ আগের কামানো টাকা লন্ডনে বসে খাচ্ছে, কেউ আমেরিকায় নিয়ে যাচ্ছে, কিন্তু নিজ দলের সবাই লেজ নাড়িয়ে যাচ্ছে এবং লেজ নাড়িয়ে যাবেও। এই দুর্বৃত্তায়নের রাজনীতির জন্য যতটা না 2 নম্বর নেতাগুলি দায়ী, তার চেয়ে বেশি দায়ী লোভী জনগণ। 200-500 টাকার জন্য ভোট বিক্রি করে তারা দেশ বিক্রি করে। প্রাপ্তি কি? 0, শূন্য। 1971 সালে পশ্চিম পাকিস্তানের বাহিনী টাকা দিয়ে এদেশের কিছু মানুষ পেয়েছিল, অল্প কিছু, আর এখন টাকা হলে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায় যারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে। যে দেশের মানুষ মুসলমান, সুন্নি, শিয়া, সালাফি আর অন্যান্য মুসলমান মিলে 92%, সে দেশে হচ্ছে খুন, ধর্ষণ, বলাৎকার, জমি দখল, শিশু অপহরণ। একটু চিন্তা করেন, এগুলি করছে কারা? ইসরায়েলের মোসাড এসে করছে? ভারতের র এসে করছে? ইসকন করছে? হ্যাঁ, তারাও কিছু কিছু করছে, কিন্তু মূলত নিজ দেশের ভিনদেশ প্রেমী মুসলমানেরাই করছে। আর করছে এই 92% মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি পরিবারের কেউ না কেউ। একটু চিন্তা করুন, রমজান আসলে জিনিসপত্রের গলা কাটা দাম কে রাখে? সেই মুসলমানদের সন্তান। কপালে দাগ পড়া মুসল্লি, সেও সুযোগ নিয়ে কি করে? দাম বাড়াতে ছাড়ে না। ঠাকুর আর পুরোহিতরা, এদের এক শ্রেণীর পুরোহিত এবং ঠাকুর, ধর্মজীবী মোল্লা, ধর্ষণের কাজে, লুটপাটের কাজে এবং ধর্মকে বিক্রি করে তারা নোংরা কাজগুলি করে চলেছে। 50 বছরে এই দেশে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, গির্জা হয়েছে, মন্দির হয়েছে, প্যাগোডা হয়েছে, এবং এসব জায়গায় উন্নত টাইলস লাগানো হয়েছে, এসি ফিট করা হয়েছে,
কিন্তু সত্যিকার ধার্মিক কি বেড়েছে? চিন্তা করে দেখুন। এমন নামাজি কি বেড়েছে যারা কুকর্ম করে না? নামাজি বাড়ানোর বৈজ্ঞানিক প্রচেষ্টা কি আলেম উলামারা করেছেন, নাকি কয়েক পক্ষে ভাগ হয়ে নিয়মিত একে অপরকে গালি দিয়ে যাচ্ছেন? একটু চিন্তা করে দেখুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন অপর মুমিনের ভাই, এটা কি ধর্মজীবী মৌলবীরা মানে? যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদে নয়, যারা গালি দেয় অন্যের সম্পদ লুট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, এরা কখনো মুমিন মুসলিম হতে পারে? যাদেরকে আমরা বড় বড় বক্তা বলি, এদের আরেকটি চেহারা রয়েছে। এরা গালিবাজ, এরা অহংকারী, এরা অপচয় করে। কুয়াকাটা বলেন, নকশবন্দি বলেন, মিসবা বলেন, মামুনুল বলেন, এরা বড় বড় বক্তা এদেশে, কিন্তু স্ক্যান্ডালও আছে এদের। কেন? এইসব রাজনৈতিক ভণ্ড, ধর্মীয় ভণ্ড, দুই পক্ষ মিলেই দেশটাকে, দেশের ধার্মিক মানুষদেরকে পিছিয়ে রেখেছে। সিঙ্গাপুরে যান, জাপানে যান, আমেরিকাতে যান, ইউরোপে যান, কিসের ওয়াজ হয় সেই সব দেশগুলিতে? কোনো পীর, ঠাকুর, পুরোহিত থাকা সত্ত্বেও তারা কি লক্ষ লক্ষ মানুষ নিয়ে গলার সুর বিক্রি করে ওয়াজ মাহফিল করে? ওরা কেন আমাদের চাইতে অনেক উন্নত? দেশটার দিকে একবার তাকিয়ে দেখুন। ঘর থেকে বের হচ্ছেন, 50 বছর হয়ে গেল, ভাঙ্গা রাস্তা, দুর্গন্ধ, ময়লা আবর্জনায় ভরা পথঘাট, ভাঙ্গা চুরো পাবলিক বাস, অস্বাস্থ্যকর পরিবেশে ফুটপথের খাদ্য খাবার, গৃহহীন ছিন্নমূল ছেলেরা রাস্তাঘাটে তারা ঘুমোচ্ছে, হসপিটালগুলি নোংরা, মানহীন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, কর্মসংস্থানের অভাবে বেকার, নদীতে জাহাজ ডুবিয়ে মারবে এমপির মালিকানাধীন কাগজপত্রহীন কার্গো, বিচার হবে না, সড়কে হত্যা হবে, কথা বললে গুম হতে হবে, অবিচার, গুম, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি সবই 50 বছরের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। কয়টা ব্রিজ, রাস্তাঘাট, কয়টা বিল্ডিং হলে কি দেশ উন্নত হয়? দেশ উন্নত হতে হলে উন্নত মানুষের দরকার হয়। এজন্য দরকার স্ট্যান্ডার্ড মুসলিমের। স্বাধীনতার 50 বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কি পেরেছি? পারি নাই। আমাদের রাজনীতি সবসময় ক্ষমতা কেন্দ্রিক। এটি কেন হয়? 50 বছরে কোনোদিন বিরোধী দলগুলো সরকারি দলের সুনাম করতে আমি অন্তত দেখিনি। সরকারি দল বিরোধী দলের পরামর্শ নিতেও দেখিনি। বাংলাদেশের জনগণের নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো পরিবর্তন আমি দেখিনি। রাজনীতির মানে ক্ষমতায় যাওয়ার সুযোগ খোঁজা, রাজনীতি মানে ক্ষমতায় টিকে থাকার লড়াই করা। অথচ মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, টেকসই উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক দল সুচিন্তিত আন্দোলন, বুদ্ধি, পরামর্শ, গবেষণার নিজেদের নিয়োজিত কেউ রাখেনি। দাবি আদায়ের জন্য 5 দশক থেকে দেখে আসছি, হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে জ্বালাও, পোড়াও, আগুন লাগাও। ভোট আদায়ের জন্য বেছে নিয়েছে কালো টাকা, সন্ত্রাস, হুমকি ধামকি, পুলিশ, প্রশাসন। জনগণ যে দেশের মালিক সেটা কেউ কোনোদিন আমলে নেয়নি।
রাজনীতির নামেই ঘরে ঘরে লড়াই। কোরআনের দৃষ্টিতে অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল এগুলি দেশ প্রধান তার আওতাধীন লোকদেরকে প্রোভাইড করবে। 20 নম্বর সূরা তহা এর 118, 119 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন আসুন একটু দেখে নিই। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না, বস্ত্রহীন হবে না মোটেই, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পড়বে না। আমরা কি সুলভে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পেরেছি? প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পেরেছি? বস্ত্র, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, মজুরি নিশ্চিত করতে পেরেছি? বাসস্থান সবার জন্য নিরাপদ পরিবেশ বান্ধব বাসস্থান নিশ্চিত করতে কি পেরেছি? পানীয় জলের পারিনি। এমনকি পারিনি বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, নিরাপদ পরিচ্ছন্ন শিক্ষাঙ্গনকে আমরা নিশ্চিত করতে পেরেছি? পারিনি। শিক্ষাঙ্গনে গাঁজার চাষ হয়, শিক্ষার্থীরা গালি দেয়, শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে মেরে ফেলে। প্রমাণ আবরার। সুচিকিৎসার দিকে যাবেন, সুলভে নিরাপদ চিকিৎসার সেবা কি নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশ 5 দশকে? পারেনি। এইভাবে যদি প্রত্যেকটি সেক্টরে আপনি প্রশ্ন করেন, বেশিরভাগ উত্তরই হবে না, পারেনি। শুধু দালান কোটা, ব্রিজ, কালভার্ট হলেই দেশের উন্নয়ন হয় না। প্রযুক্তির এই যুগে ঠেলা গাড়ির সাথে গরুর গাড়ির তুলনা না করে বুলেট ট্রেনের সাথে সুপার সনিক গাড়ির তুলনা করা যায়। ইন্ডিয়া পাকিস্তানের সাথে তুলনা করার জন্য দেশ স্বাধীন হয়েছিল? ইন্ডিয়াকে আপনি যা দিয়েছেন চিরকাল মনে রাখবে স্বামী স্ত্রীর সম্পর্ক। পাকিস্তান দুশ্মন। বিশ্বের দরবারে সেরা কিছু হওয়ার জন্যই দেশ স্বাধীন হয়েছিল। আম জনতার দরকার কি? চিন্তা করে দেখুন। দরকার শিক্ষাদান পদ্ধতির সংস্কার, সুলভে নিরাপদ খাদ্য, নিরাপদ চিকিৎসা সেবা, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ হসপিটাল, নিরাপদ যানবাহন ও পরিচ্ছন্ন রাস্তাঘাট, পরিচ্ছন্ন ও প্রবাহমান নদী, পরিবেশ সুরক্ষা, তারুণ ও নারী অধিকার। নেই, কিছু নেই। শুধু আছে দুটি পরিবারের রঙ্গমঞ্চ। কখনো চিন্তা করেছেন পরীমণি যেদিন জামিন পেলেন সেদিন এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের কৃতি বিজ্ঞানী ফেরদাউসি কাদরী। অথচ ফেসবুক জুড়ে ছবি, প্রোফাইল পিকচার, গল্প, কাহিনী, স্ট্যাটাস, এমনকি পত্রপত্রিকায় শুধু পরীমণি আর হুড খোলা জিপে যেন তার দিগ্বিজয়ী হাস্যোজ্জ্বল ছবি। এরা দুজনই নারী, কিন্তু ডক্টর ফেরদাউসি কাদরীর তেমন কোনো খবর নেই। সংবাদের শিরোনামে তিনি নেই সংবাদপত্রের প্রথম পাতায়। মানব কল্যাণে তার কতটা অবদান যে রয়েছে তা নিয়ে নেই কোনো আলোচনা। আলোচনা কোথায়? ভিনদেশি নুসরাতের ছেলের বাবা কে, এই আমাদের আলোচনার বিষয়। অপূর্ব কয় বিয়ে করলেন, কনের বাড়ি কোথায়, সেটাও প্রথম পাতায়, বিনোদন পাতায়। অথচ ক্যাপ্টেন নওশাদ, যিনি নিজে জীবন দিয়ে বিমান ভর্তি যাত্রীদের বাঁচিয়ে
যাত্রীদের জীবন বাঁচিয়ে গেলেন তা আর প্রথম পাতায় জায়গা পেল না। কারণ পাকিস্তানের বলেন, ভারতের বলেন, বাংলাদেশের বলেন, সাংবাদিকগুলি কোনো একটি গোপনীয় শক্তির সামনে জি হুজুরি করে চলেছে, জি জাপনা করে চলেছে। পিছনে আমাদের দেশে রয়েছে মাদার অফ মাফিয়া। আজ আমাদের চর্চার বিষয় হলো কি? পরিমণি, পিয়াসা, মৌ, পাপিয়া, হিরো আলম, অনন্ত জলিল, সেফুদা, আনবির, শাহেদ, ই ভ্যালি, ই অরেঞ্জ, ডেস্টিনি। প্রশ্ন হচ্ছে আমাদের ডেস্টিনি কোথায়? বলতে দ্বিধা নেই, আগামী প্রজন্মের মধ্যে বিখ্যাত বিজ্ঞানী, গবেষক, অর্থনীতিবিদ, ইঞ্জিনিয়ার, স্থপতি কিংবা ডাক্তার তৈরি হওয়ার সংখ্যাটা উল্লেখযোগ্য হারে কমে যাবে। কারণ আমরা জ্ঞানের কদর করছি না তাই। তবেই তো জ্ঞানীরা পয়দা হচ্ছে না। তাতে বেড়ে যাবে কি? ফেসবুকার, মোটিভেশনাল স্পিকার এবং ইউটিউবারের সংখ্যাও। কতটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা। এখন যদি আজ না আমরা ভাবি, আগামীতে ভাবার সুযোগ হয়তো আমরা পাব না। দেশ এমনিতেই দিল্লির দাসখতের নিচে চলে গেছে। দায়ী এই দুটি ফ্যামিলির, এবং যারা এই ফ্যামিলি দুটির চাটুরিকতা করে। পরিবারতন্ত্র থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চায়, আমিও চাই। যে রাষ্ট্রপ্রধান 100-র মধ্যে 99টাই মিথ্যা বলে, যে রাষ্ট্রের মিডিয়াগুলি টোটালি মিথ্যা বলে, ডিজিটাল আইনে সংবাদ মাধ্যমকে বধির বানিয়ে উত্তর কোরিয়ার মতো একনায়কতন্ত্র দেশে চালু রেখে বিচার বিভাগের স্বাধীনতাকে কুক্ষিগত করে প্রশাসনের ছত্রছায়ায় দলবাজিতে 18 কোটি বাংলাদেশের জনতার সম্পদ লুটে বিদেশে পাচার করছে সামান্য কজন। এদের সম্পর্ক শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির সাথে অথবা জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির সাথে। এরা অন্য দেশের আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের চরণে নিজ দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে স্বাধীনতাকে কি করে দিচ্ছে? জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করে আধারে ক্ষমতায় এসে 2041 পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে থাকার স্বপ্ন নিয়ে গুম, খুন, হত্যা নিয়ে ব্যস্ত। দরকার পরিবারতন্ত্রকে বাদ দিয়ে তৃতীয় শক্তি না আসলে দেশ হিন্দুত্ববাদ, ইহুদি এবং খ্রিস্টানদের হাতে পরিপূর্ণরূপে চলে যাবে। স্বাধীনতার 16 আনায় পূর্ণ হয়েছে শেখ পরিবারের এবং জিয়া পরিবারের সামান্য কজনের। তাদের বংশধরেরা এবং সাঙ্গপাঙ্গরা ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়া এবং কানাডায় অর্থ পাচার করে নাগরিকত্ব নিয়ে আছে বেশ। শেখ হাসিনার পরিবার দুর্নীতির বেড়া জালে, পুরো জাতি ধ্বংসে একাকার, ব্যাংকগুলো দেউলিয়া দ্বার প্রান্তে। শেখ হাসিনার পরিবার বাংলাদেশে থাকবে না, আর বাংলাদেশের পুরো অর্থ ওর বংশধররা করেছে বিদেশে পাচার। মোজাম্মেল গাজীপুরের সাংসদ, তার কর্মকাণ্ড পুরো জাতি অবগত। ওর লুচ্চামি এবং অবৈধ কর্মকাণ্ড দেশবাসী জানে। সবাই লুটছে দেশের সম্পদ এবং জনতার ভোটের অধিকার। 23,000 পরিবার পুরো দেশ লুট করে চলেছে। 18 কোটি জনতাকে করেছে শেষ। শেখ রেহানা ও শেখ হাসিনারই বাংলাদেশ। 18 কোটি জনতা তোমাদেরই গোলাম। তারেক জিয়াও লন্ডনে বসে নমিনেশনের বাণিজ্য করে। তারেক জিয়ার কারণে বিএনপির আজ এই দুর্দশা।
জাতি তার অবৈধ কর্মকাণ্ডের মাসুল দিচ্ছে। জামাত বিএনপি হেফাজত, ধ্বংস। আবার গণজাগরণ আসছে, পরিবারতন্ত্র আর বাংলাদেশের জনগণ চায় না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই প্রত্যাশা সবারই। দেশের নাদান এবং বেহায়া পলিটিশিয়ান দুর্নীতিবাজেরা প্রাচুর্যের পাহাড়ে থেকেও আরো সম্পদশালী হতে চায়। শত কোটি টাকা থেকে হাজার হাজার কোটি টাকা, ওসি পরদ্বীপের কাছে 2000 কোটি টাকা। সবাই আরো সম্পদশালী হতে চায়। একটি জীবনে কত সম্পদের প্রয়োজন? কিন্তু আমার গবেষণায় বলছে কবরের মাটি দিয়েই এদের পেট ভরবে। পূর্বের ডিফেন্স, আধা সামরিক বাহিনী, ক্যাডার সার্ভিসের আত্মমর্যাদা ও ন্যায় নৈতিকতা, দেশপ্রেম স্বচক্ষে দেখে চলেছি। বর্তমানে এদের 85% পদোন্নতির জন্য বহিরাগত শত্রুর কাছে দেশ বিক্রি করে হলেও তার ঐশ্বর্য রক্ষার প্রতিপত্তি এর জন্য মরিয়া। 20,000-এর বেতন 80,000 হয়েছে। আকাশচুম্বী বিভিন্ন ভাতা, তারপরেও এত লোভ কেন? দেশ এবং জাতিকেরা ভালোবাসবে না। পদোন্নতির জন্য বহিরাগত শত্রুদের ম্যান্ডেট না নিয়ে তাদের চিহ্নিত করে দেশ এবং জনগণের কল্যাণে চুপিসারে এগিয়ে চলুন। আপনাদের লোভের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক অভিনয় প্রত্যাহার করে নিজ দেশ ও জাতিকে রক্ষা করা আপনাদের মৌলিক দায়িত্ব। পৃথিবীর ইতিহাস বলছে ট্রাম্পের চেয়েও বর্তমানে পৃথিবীর এমন একজন রাষ্ট্রপ্রধান রয়েছে যে নাকি সবচেয়ে বেশি মিথ্যেবাদী, যিনি 18 কোটি জনতার ভোট চোর, লুটপাটে দেশের সম্পদ বিদেশে পাচারকারী। কোন দেশে আপনি থাকেন, যে দেশ বর্তমানে শীর্ষে? এই পরিবারতন্ত্রের বাংলাদেশ। আপনি কথা বলবেন, রক্ষা নেই। যারাই বাংলাদেশের সরকারে আসবে একই নীতি গ্রহণ করবে, তার নাম আছে দুর্নীতি। আমি মুসলিম হিসেবে বাংলার বুকে আরেকটা ফিলিস্তিন বানাতে চাই না এবং দেখতেও চাই না, তবে এটি বানাতে চায় ধর্মজীবীরা। মুসলিমরা এমন এক জাতি যারা রবের ইসলামিক কিংডমে প্রতিটি বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়, এমনকি পশু পাখিরও। এটা তাদের ব্যক্তি ও জাতীয় কর্তব্য, কারণ তারা এই রব্বানিতন্ত্র মেনে চলে। তারা মানে না গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র, যেগুলি শিরিক। সমগ্র বিশ্ব থেকে, বিশেষ করে ইউরোপ থেকে বিতাড়িত রিক্ত নিঃস্ব ইহুদিদের ইতিহাসে আমরা দেখেছি এদের প্রতি মানবতা দেখাতে গিয়ে আজ ফিলিস্তিনরা উদ্বাস্ত। নিজেদের বাড়ি জায়গা সবকিছু ছেড়ে আজ তারা রিফিউজি ক্যাম্পে বসবাস করছে। কারণ কি? শুরুতে যে আয়াত দুটি বলেছিলাম, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি করো তোমরা তাদের হয়ে যাবে। এই আয়াতকে তারা মানেনি। হিন্দুত্ববাদকে এবং নাস্তিকদের নিয়ম নীতিকে মানা যাবে না। যারা এই রব্বানিতন্ত্রের মজা কোড়ায়, তামাশা করে, এই নিয়ম নীতিকে যারা বলে মধ্যযুগীয় নিয়ম নীতি। আর আজ কি হয়েছে? এই আয়াতের বিপক্ষে যাওয়ার কারণে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে মারছে। মা বোনদের ইজ্জতে তারা হাত দিচ্ছে। ইহুদি সৈন্যরা মাসুম বাচ্চাদের নির্যাতন এবং বন্দী করে রেখেছে। মসজিদ রক্তাক্ত করে চলেছে প্রতিনিয়ত। সেখানেও রয়েছে মুসলমান, কিন্তু তারা ইসরায়েলি মুসলমান, ইসরায়েলি ঈসাই মুসলমান। যেমন আমাদের দেশে হিন্দুত্ববাদী মুসলমান রয়েছে, ইসকন প্রেমী মুসলমান রয়েছে, র প্রেমী মুসলমান রয়েছে।
তো দক্ষিণ এশিয়ার কিছু দেশকে বিশ্ব রাজনৈতিক খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে মোড়ল রাষ্ট্রগুলি। এতে কিছু রাষ্ট্রের কর্তা দাবার গুটির মতো ব্যবহার হচ্ছে, নিজেদের ক্ষমতার জন্য অন্যরা অনিচ্ছায় বাধ্য হচ্ছে। নাটের গুরু যুক্তরাষ্ট্র সেই সর্প হয়ে ধ্বংসন করে। যুক্তরাষ্ট্র কি করে? চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে সজাগ থাকো। সে সর্প হয়ে দর্শন করে আর ওঝা হয়ে ঝাড়ে। এদেশ নিয়ে ওদের স্বপ্ন কি? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের সেভেন সিস্টার্স থেকে কিছু অংশ, বার্মা থেকে কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা দিয়ে এই অঞ্চলের আশেপাশের রাষ্ট্রগুলোকে কন্ট্রোল করা যায়, বিশেষ করে চীনকে। এই লক্ষ্যে এনজিওর মাধ্যমে মিশনারি প্রতিনিয়তে তাদের কার্যক্রম জোরে সোরে চালিয়ে যাচ্ছে। সারা দেশে যতগুলো গির্জা আছে তার চেয়ে বেশি আছে 3 পার্বত্য জেলায়। সেখানে 1000-এর মতো গির্জা আছে। রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী করা, এরা আমাদের ভাই, তারা থাকলে আমাদের সমস্যা নেই যদি তুরস্ক কাতারের মতো করে থাকে। পাকিস্তান হলেও এখন পারবে, কিন্তু বাংলাদেশ পারবে না এদেরকে কন্ট্রোল করতে। তুরস্ক, সিরিয়া ও ইরাকের নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে নিজেরও তাদের দেশের স্বার্থ ব্যবহার করতে পেরেছে। পাকিস্তান আফগানিস্তানকে একইভাবে ব্যবহার করতে পারছে। বাংলাদেশ তো নিজেই অন্যের দ্বারা ব্যবহৃত হচ্ছে। সে ধরনের সামর্থ্য আমাদের নেই। তাদের নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, ভারত দাবা খেলছে এই রোহিঙ্গাদের নিয়ে। সবাই কিন্তু এখন এখানেই সেটেলমেন্ট। এই সেটেলমেন্টে আবার সবাই একমত। রোহিঙ্গারাও ফেনী পর্যন্ত তাদের অংশ মনে করে। তাই বার্মা থেকে আরাকান স্বাধীন করতে পারাটা দুঃস্বপ্ন বলে ভাবছে। মোড়লরাও তাদের মাথায় একটা জিনিস কি ঢুকে দিচ্ছে, যে আগে এটা নিয়ে শক্ত হও, তারপর ওটা নিতে পারবে। তোমাদের দাঁড়ানোর তো একটা জায়গা থাকা দরকার। তো চিন্তার বিষয় হলো তারা অশিক্ষিত, অসংগঠিত এবং উগ্র। তো এনজিওদের শিক্ষা তাদেরকে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতি মনোভাবাপন্ন করে তুলেছে, তা আরো বেশি মারাত্মক হতে যাচ্ছে। এদের 90% মানুষের বাসায় কি পাওয়া যাচ্ছে? ইয়াবা। এটা সেবন এবং ব্যবহার তারা হারাম মনে করছে না, অথচ তারা মুসলমান। এদের এককালের জানবাজ মুজাহিদ এখন ডাকাত। এদের নারীগুলো কক্সবাজার হোটেলের পতিতা। সবাই না, এদের অনেক কিছু আরো আছে যা আমি বলতে চাচ্ছি না। এদের বহু সশস্ত্র সংগঠন রয়েছে, এগুলোকে কখনো এক করা যায়নি। মানুষ মারা এদের কাছে পিঁপড়ার মতো। তারা কিভাবে আরাকান স্বাধীন করবে? পূর্ব তিমুর, ইস্ট তিমুর এবং দক্ষিণ সুদানের কথা আমাদের মনে রাখতে হবে। আমরা আরেকটি ফিলিস্তিন, আরেকটি দক্ষিণ সুদান এবং আরেকটি পূর্ব তিমুর কখনো চাই না। আমি মুসলিম হিসেবে চাই না। এর আগেও রোহিঙ্গারা এসেছিল। তৎকালীন সরকার যদি তাদের সম্মানজনকভাবে ফেরত পাঠাতে পারেন, তাহলে আপনারা পারবেন না কেন? ভিক্ষা লাগবে না, কুত্তা সামলানোর মতো হয়ে গেছে। ভিক্ষা লাগবে না, কুত্তা সামলান এর মতো হয়ে গেছে। এনজিও কার্যক্রমের ফলে সেখানের মুসলমানদেরকে প্রলোভন দেখিয়ে, সুবিধা দিয়ে প্রতিনিয়তে খ্রিস্টান বানানো হচ্ছে। আর যখন আমি আমার গবেষণা হিসেবে আপনাদেরকে বলছি, বিদেশি নাগরিকরাই বাংলাদেশ চালাচ্ছে। আজ 2021 সালেও অনেক আমাদের দেশের মন্ত্রী খ্রিস্টান দেশের নাগরিক। এখন ওরা মুসলিম আছে কি? এখন ওরা আর মুসলিম না। কোরআনের সেই 2টি আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 51 এবং 57 আয়াত দুটি একটু চিন্তা করুন। যারা এদেশের খায় কিন্তু খ্রিস্টান দেশগুলির পাসপোর্ট ব্যবহার করে চলেছে, আর সেই দেশগুলি থেকে এসে এই দেশের মন্ত্রী হয়েছে। এখন ওরা মুসলিমও না, আবার সভ্য বাঙালিও না। কথায় কথায় এর পূর্বে একজন রাবিশ বলে চলেছিল।
আর একজন কি বলেছিল, বিএনপি আর শিবিরের লোকেরা রানা প্লাজাকে ধাক্কা দিয়েছে, তাই পড়ে গেছে। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, একদিনও এই ঘুমোঘরে থাকা আপামর বাঙালি জাগবে না, আর দেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠাও হবে না। তবে বাংলাদেশি সেবা পার্টির কথা ভিন্ন। 2021 সত্যবাদীরা স্পিকারের কাছ থেকে এখন ঠিক ফ্লোর পায় না। একটু সত্য কথা বলবেন অ্যাসেম্বলিতে, সংসদে। কেউ গুরুত্বপূর্ণ কথা বলার সময় বেশি সময় দেখা যায় স্পঞ্জ করে দেওয়া হয়। বিদেশি নাগরিক আজ কেউ কেউ বাংলাদেশের পরিচালক, নাগরিক বিদেশের, পরিচালক বাংলাদেশের। দল যাই হোক, চোর সব এক কাতারে, সবাই জনগণের অধিকার লুটেরা। এই লুটেরারা লুটেরা নামক এক মায়ের ভিন্ন ভিন্ন সন্তান। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে। ঢাকা শহরকে বিক্রি করে দেওয়া হয়েছে, এক একটি জায়গা 3 জনের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখুন, পেয়ে যাবেন। তো আমরা ছোটবেলায় শিখেছিলাম, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এবং সুশিক্ষিত ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ তা জাতি জানে না। শিক্ষিত আলাদা জিনিস, সুশিক্ষিত আলাদা জিনিস। এর ভিতরে তারতম্য করার জ্ঞানটুকু আমরা হারিয়ে ফেলেছি। অজ্ঞরা এবং অযোগ্যরা শান্তির অন্যতম বাধা। এই শান্তি সিস্টেমের জন্য সবচেয়ে বেশি বাধা হচ্ছে শিক্ষিত ব্যক্তিরা, সুশিক্ষিত ব্যক্তিরা না। 18 কোটি লোকের দেশে মন্ত্রী পদের জন্য যোগ্য লোকের অভাব, যার ফলে আমদানির উপর নির্ভর করা হচ্ছে। মনে হয় এই দুর্ভাগা জাতি দুনিয়াতে দ্বিতীয়টি আর নেই, যা আমার গবেষণার সাথে আপনার একমত হতে হবে তাও তো না। আবার আমাকে সেই ইমাম মেহেদী গবেষক কাজী সাহেবের মতো রাত্রিতে এসে ধরে নিয়ে জিডি হতে ঢুকবেন, সেটাও তো ঠিক না। 92% মুসলমান শিয়া সুন্নি সালাফি অধ্যুষিত দেশের নির্ভরতার 90% ভিন্ন ধর্মের তথা ইহুদি, হিন্দু এবং খ্রিস্টান দেশের উপর। বাংলাদেশের মানুষ নিজ দেশে ইলিশ মাছ কিনে 1400 টাকায়, আর ভারতের বাজারে একই দেশের ইলিশ মাছ বড় জোর 500 রুপিয়াতে বিক্রি হচ্ছে। আসুন আমরা সবাই মিলে একটি আইন চাই, যে আইন হবে যাদের সন্তান বিদেশে পড়ছে, যাদের কাছে বিদেশের পাসপোর্ট রয়েছে, তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব পাবে না। সে শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির কেউ হোক অথবা জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির কেউ হোক, কোনো বিদেশি পাসপোর্টধারী রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবে না। তাহলে দেশে শান্তি ফিরে আসতে পারে। কোরআন মানুষকে বলে সত্যবাদী হতে, সৎ হতে, সততাপূর্ণ জীবিকা নির্বাহ করে জীবন যাপন করতে, অন্যায় না করতে, সৎ কাজে মেধার উন্নয়ন করতে, ভালো মানুষ হতে, কঠোর পরিশ্রমী হতে, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গঠন করতে চাইলে এর বেশি কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেই অর্থে রবের বিধান মতে আমরা আসলে কতটুকু মুসলিম? নিয়ম পালন ও আনুষ্ঠানিকতায় শুধুমাত্র মুসলিম নয়, ব্যক্তি মানুষের মনের পরিবর্তনই হলো দ্বীন ইসলাম। এই সব সদ্গুণের অধিকারী হওয়াটাই হলো মুসলিমের কাজ, মুমিনের কাজ, যা 5 দশক থেকে জাতির মধ্যে নেই। মানুষ যখন তার পুরাতন অকল্যাণকর বা খারাপ স্বভাবগুলি ত্যাগ করে ভালো স্বভাবকে তার জ্ঞান এবং ব্যবহার আর চরিত্রে ধারণ করে, তখন সে হয় মুসলিম। যিনি আমাদের রব, যিনি আমাদের সাস্টেইনার, যিনি আমাদের খালিক,
আমাদের পরিচালনাকারী যিনি, আমরা যখন টাকা ছাড়া কিছুই বুঝছি না, টাকা আমাদের মন ও মস্তিষ্ক দখল করে আমাদের পরিচালনা করতে থাকে, তখন টাকাই আমাদের রবের জায়গায় এসে বসে যায়। তেমনিভাবে শয়তানি কাজে সম্পৃক্ত হলে শয়তান আমাদের পরিচালনা করতে থাকে। আর সদ্গুণগুলির দ্বারা আমরা কি যদি পরিচালিত হতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে সেটি হয়ে যায় সৃষ্টিকর্তার দ্বারা পরিচালিত। তো আপনি রব কাকে মেনে চলেছেন, খালিক কাকে মেনে চলেছেন, সাস্টেইনার কাকে মেনে চলেছেন? কখনো আপনি খালেদাকে, কখনো হাসিনাকে, পূর্বে শেখ মুজিবুর রহমানকে, এরশাদকে, জিয়াউর রহমানকে। তো আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা অনুসারে এসব শক্তি দ্বারা পরিচালিত যদি হতে নিজেরা এগিয়ে যাই, কারণ সৃষ্টিকর্তা আমাদের সেই স্বাধীনতা যে দিয়েছেন, কিন্তু শেষ বিচারের সময় সৃষ্টিকর্তা দেখবেন আমরা কাকে জীবন গ্রহণ করেছি, জীবনে আমরা কাকে গ্রহণ করেছি, রব্বানিতন্ত্রের না গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রকে। দেশের আজ সত্যি শিক্ষার হার 30-এর নিচে, তবে গুগলে সাক্ষরতার হার বাংলাদেশে দেখাচ্ছে 75%। সেটা টোটালি ভুয়া। 1971 থেকে আজ 2021 সালে জাতি একের পর এক খুনের ঘটনা, হত্যার ঘটনা, গুম করার ঘটনা, বিনা দোষে জেল দেওয়ার ঘটনা, এমনকি অবিচারের ঘটনা, জাতির লোকদের ন্যায্য পাওনা না দেওয়ার ঘটনা দেখেই চলেছে। এভাবে যদি এদেশ চলতে থাকে, অচিরেই এদেশের প্রধান আসনে বসবে শেখ মুজিবুর রহমানের রক্তের যারা এখন ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্য থেকে কেউ কেউ। তখন জাতি কেঁদে কেঁদে নিজেদের জীবন বিসর্জন দিবে। তাই আসুন আমরা পরিবারতন্ত্র থেকে বের হয়ে, ফ্যামিলিতন্ত্র থেকে বের হয়ে, দুটি ফ্যামিলি থেকে বের হয়ে যোগ্যদেরকে যোগ্যতার স্থানে বসানোর জন্য চেষ্টা সাধনা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।